মনে করেন আপনি লোকালভাবে 400 টাকা নেয়, আজকে 1200-1500 এমনি চাই। হ্যাঁ, বেশি চাচ্ছে। আবার হেরা বলে কয় সরকারি রেট করছে 930 টাকা, লেখকে আনছি আমি। ঠিক আছে, হ্যাঁ বেশি। পরে জিজ্ঞেস করলাম ভাই ইচ্ছে আসে এখন আপনার বেশি নেন, 50 টাকা 100 টাকা বেশি নেন। এটা মনে করেন এই যে আপনার সাকুরা, তারপরে ওই যে ওই পাশে আবার হানিফ, তারপরে মানে যেটা যেটা বরগুনা যায় চান্দখালি ওঠায়। তো সাতক্ষীরার কোনো গাড়ি কাউন্টারে নাই, গাবতলী এত বড় কাউন্টার, কিন্তু সাতক্ষীরার কোনো গাড়ি পাচ্ছি না। আসে দুইটার দিকে, রাত 12টার দিকে গাড়ি আসছে। আর আগে আমরা যাইতাম 700 টাকা 750 টাকা সাতক্ষীরায়, এখন চাই 1000 টাকা 1200 টাকা। এটা যাত্রী ভোগান্তি না? আমরা আসছি সাতক্ষীরা থেকে এখানে কাম করতে আসছি, এখন ঈদের পরে বাসায় যাব, বাসা ভাড়া চাচ্ছে বেশি। এটা যাত্রীর ভোগান্তি, এটা সরকারের কাছে আমাদের আকুল আবেদন, এই সিন্ডিকেটটা ভাঙার কথা। বাচ্চা অসুস্থ ছিল, এই জন্য আমি একটু দেরিতে যাই। আমার ঈদের আগেই যাওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, টেবিল পাওয়া গেছে। প্রতিটা ঈদই তো ফ্যামিলির সাথে করি, একটা ঢাকায় করলাম আর কি, নতুন এক্সপিরিয়েন্স। ঈদের পরের দিন যাওয়া হচ্ছে, আমরা ছোটো থেকে ঢাকায় থাকি, ঢাকায় বড় হয়েছি, বাবা মা সবাই ঢাকায় থাকে, আত্মীয় স্বজন ফুপি ফুপা যা আছে খালামণি, এই কারণে ওদের সঙ্গে ঈদ করি। বা গ্রামে যাই একটু আত্মীয় স্বজন তাদেরকে দেখতে বা ভালো মন্দ জিজ্ঞাসা করতে, সবার খোঁজ খবর নিতে। আচ্ছা, মোটামুটি কিছু আছে এখন। আজকে যাওয়ার কারণ অনেক, কালকে কুরবানি দোকানপাট করে যাইতে পারে না, আজকে মাংস লয়ে যাইতে আছে, কেউ অনেক দূর থেকে আইছে যাইতে পারে না। হালকাও কিছু আছে, যাত্রী দূর থেকে আসবে, যাত্রী আছে। গাড়ি ওইরকম কম, যাত্রী ওইরকম কম, গাড়ির মাসাল্লাহ ভালোই যাচ্ছে। সকালে একটু ডাউন এখন। আমাদের সকাল থেকে 2 গাড়ি গেছে, বড় সব ফুল। এখন একটা যাচ্ছে, এটাও প্রায় কাছাকাছি। ঈদের আগে কিন্তু তেমন ছিল না, তবে এটা কোরবানি ঈদ বলে ঈদের পর দিনই বেশি যাত্রী। ঈদের পর দিন বেশি যাত্রী, এবং আজকে মোটামুটি বেশ ভালো যাত্রী। হ্যাঁ, বেশ ভালো পাচ্ছি। আমাদের এই পর্যন্ত 5-6 গাড়ি গেছে। হ্যাঁ, মোটামুটি এইখানে মিলে রাস্তাঘাট, মানে নবীনগর আমাদের কাউন্টার আছে, নবীনগর মিলে ফুলে গেছে, ভালো গেছে। মানে ঈদের আগে থেকে ঈদের পরে ভালো গেছে। গাবতলীতে এই যে বারংবার যত মিডিয়া আইছে, আমরা বলছি যে এখানে কোনো যাত্রী নাই, কারণ একমাত্র পদ্মা সেতু, ওই দিক দিয়ে সব যাত্রী ওই দিক দিয়ে চলে যায়, এইদিকে আসবে কি দিক দিয়ে? এখানে যানজট, নানান দিকে একদিনের গাড়ি আর একদিন যাইতে পারে না, নানান দিকে। আপনারা তো আইছেন, সবারই বলছি যে আমাকে ওই বেরিবারটা ঠিক করে দেওয়ার জন্য। কয়েক ঈদ করছি, তো মিডিয়া বলে লাভটা কি করছে? এই যে এই পাশ দিয়ে করে না, কিছুই করে না।